কাপাসতলার মাহফিলে বসলা, কোন নবীর মাহফিলে বসলা একটু শুইনা নাও। আল্লাহর পয়গাম্বর হযরতে মুসা নবীর জামানার মধ্যে মুয়াদ ইবনে আদনান নামক একজন আল্লাহর বান্দা, ওই ব্যক্তির উপর মুসা নবীর অনেক উম্মতেরা অত্যাচার করছে। মুয়াদ ইবনে আদনান আল্লাহর কাছে হাত বাড়ায়া কয়, আল্লাহ আমি মুয়াদ ইবনে আদনান রে মুসা নবীর অনেক উম্মতেরা অত্যাচার করে। আদনান কয়, আল্লাহ তুমি যদি আমি আদনান রে একটা সন্তান দিতা, আমার যদি অনেক সন্তান থাকতো, আমি মুসা নবীর উম্মতের লগে ঝগড়া করতাম, আমি মুসা নবীর উম্মতের লগে যুদ্ধ করতাম। ও বন্ধু, কাপাসতলা এলাকার সব মানুষ যে একবারে ভালা এটাও বলতে পারবে না, কাপাসতলা এলাকার সব মানুষ যে খারাপ এটাও বলতে পারবে না। নামাজি যেমন আছে, নামাজির সুরুত লাগে চুরি করে এমনও আছে, নামাজি যেমন আছে, নামাজির লেবাস লাগে সুদ খায় এমন অনেক আছে না নাই? নামাজি যেমন আছে, ভাই ভাইয়ের ঝগড়া কইরা সম্পদ দখল করে এমন অনেক আছে। নামাজি যেমন আছে, মিথ্যা কথা বলনেওয়ালা এমন অনেক মানুষ আছে। এক এলাকার মধ্যে সব মানুষ ভালো হবে এমন কিন্তু কথা না। হযরতে মুসা নবীর উম্মতের মধ্যে এক জাতীয় উম্মত ছিল, তারা একটু উগ্র টাইপের ছিল, ঝগড়া করত, অত্যাচার করত। এবার মুয়াদ ইবনে আদনান আমার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কই, আল্লাহ তুমি যদি আমারে কতগুলা সন্তান দিতা, তাহলে আমি আমার সন্তানদারে লইয়া ওই মুসা নবীর উম্মতের লগে যুদ্ধ করতাম। আল্লাহ কয়, মুয়াদ ইবনে আদনান রে, আমি আল্লাহর ধন ভান্ডার খালি না, আমি আল্লাহর কাছে কেউ যদি চাই আমি আল্লাহ তারে ফিরায় না। এক এক কইরা আমার আল্লাহ তাআলা মুয়াদ ইবনে আদনানের ঘরের মধ্যে একটা দুইটা সন্তান দেয় না, মুয়াদ ইবনে আদনান রে 40টা ফোলা সন্তান দিছে। একটা জবানও বন্ধ নাই, জবানটা খুলে ধরে কইতেন না সুবহানাল্লাহ। ওরে তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, আসমানেতে বসায়াছ চাঁদ সূরজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, আরে নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দংশন কর, পূজা হইয়া যা আর রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, আসমানেতে বসায়াছ চাঁদ সূরজের বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে। এবার আপনারা বলেন, যাদের সন্তান নাই সন্তান দিতে পারে একজন, তিনি কি? আরো জোরে বলেন, তিনি কে? অনেকে কয় সুন্নিরা নাকি বাবার দরবারে চায়, আল্লাহর কসম সুন্নিরা কোনো বাবার দরবারে চায় না। সুন্নিদের বিশ্বাস আমরারে সবকিছু দিতে পারে একজন, তিনি হইল আল্লাহ। তবে আমরা হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে যাইয়া দোয়া করি, আল্লাহ এই বন্ধুটা যদি তোমার বন্ধু হয়, এই মাজারের মধ্যে যিনি আছে তিনি যদি তোমার ওলি হয়, আল্লাহ তোমার উসিলায় তুমি আমার একটা সন্তান দাও। আমরা মাজারওয়ালার কাছে চাই না রে, আমরা চাই মাজারওয়ালারে যিনি বানাইছে ওই আল্লাহর কাছে। এবার আপনারা বলেন বাবারা, সবকিছু দিতে পারে একজন, তিনি কে? সম্পদওয়ালারে সম্পদ দেয়, আবার সম্পদ ছাড়ারে ধনী বানায়, আবার ধনীরে গরিব বানায়, সব ক্ষমতা তো আমার আল্লাহর কাছে। এবার মুয়াদ ইবনে আদনান কয়, আল্লাহ সন্তান চাইছি, এত 40টা ফোলা তো আমি চাইছিলাম না, খাওয়াইমু কেমনে গো? আল্লাহ কোরআনে কয়, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ উত্তম রিজিক দাতা। মুয়াদ ইবনে আদনান কয়, আল্লাহ 40টা ফোলা দিছ, এইটারে তো মানুষও করা লাগবো। মারহাবা কন্যা বাবা।
মুয়াদ ইবনে আদনান আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মুয়াদ ইবনে আদনানকে আমি যেদিন আমার আল্লাহর কাছে সন্তানদের খাবারের জন্য আফসোস করলাম, আমি প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজ পড়ার আগ মুহূর্তে আমি দেখতাম যখন আমি ঘরের দরজা খুলতাম গো, আমার ঘরের দরজার সামনে এক বস্তা আটা দেখতাম, আরেকটা ঘরের দরজার সামনে দিয়া আমি অনেকগুলা জব দেখতাম। আমি এইটা দেখার পরে আমি চিন্তা করলাম আমার আল্লাহর ধন ভান্ডার খালি না, আমার আল্লাহ চাইলে সব দিতে পারে। মুয়াদ ইবনে আদনান কয় আমি সব খাবার পাইয়া মানুষের মতো কইরা চালাইতে লাগলাম, সন্তানের মতো চালাইতে লাগলাম। এবার আমার সন্তানগুলা যখন প্রাপ্তবয়স্ক হইছে গো, আমি এবার মুসা নবীর যে উম্মতেরা মানুষের অত্যাচার করে, আমি রওনা করলাম ওই মুসা নবীর উম্মতদের সঙ্গে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে 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 এবার মুসা নবীর আরো অনেক উম্মত সামনে দিয়া দাঁড়াইছে, দাঁড়ায়া ডাক দিয়া কয় এ মুয়াদ ইবনে আদনান, যাদের সঙ্গে যুদ্ধ করছো, যারা ইন্তেকাল করছে তারা সবাই অত্যাচারী ছিল, কিন্তু এখন আর আমরারে মারবা না, আমরা মুসা নবীর পয়গাম্বরের উম্মত, আমরা কোনোদিন মানুষের উপর জুলুম করি নাই, কোনোদিন মানুষের উপর অত্যাচার করি নাই। হাই রে ও কাপাসতলার যুবক, ও কাপাসতলা এলাকার মুরব্বী বাবারা, এবার আপনারা বলেন সমাজের মধ্যে মানুষের প্রতি অন্যায় ছাড়া অত্যাচার করনেওয়ালা মানুষ অনেক আছে না নাই? জোর জবরদস্তি কইরা সম্পদ দখল করে, জায়গা জমি দখল করে, আমার এলাকায় নতুন কেউ জায়গা কিনলে ট্যাক্স খুঁজে মিষ্টি খাওয়ার টাকা। বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। আপনি দুনিয়াতে ভালো কাম করলে ভালো থাকবেন, মিষ্টি খাওয়ার নাম দিয়ে ট্যাক্স তোলেন, চাঁদা তোলেন, কবরে গেলে ফিটা কম হবে না। আমরা দেখছি আওয়ামী সরকার পতনের পরে আরেকটা দল মানুষের উপর অত্যাচার চালাইছে, তারা মনে করছে একজন চলে গেছে, আমরা অত্যাচার করলে মানুষ আমরারে গ্রহণ করব। আমি দোয়া করছি আল্লাহ এই দেশের সরকার গেছে এটা আপনি ভালো জানেন, আপনি ফয়সালা করছেন, তবে বাংলাদেশের রাষ্ট্রীয় জায়গাগুলা যেহেতু এখন খালি আছে, রাষ্ট্রের এই মূল জায়গাগুলায় এমন কিছু মানুষ বসান তারা কোরআনের আইন দিয়া দেশটারে চালাইব। কোরআনের আইন দিয়া দেশ চালাইলে দুর্নীতি চলবে না, কোরআনের আইন দিয়া দেশ চালাইলে অত্যাচার চলবে না, কোরআনের আইন দিয়া দেশ চালাইলে ট্যাক্স চলবে না, চাঁদাবাজি চলবে না। এবার আপনারা বলেন বাংলাদেশের সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই ডান হাত তুলে আল্লাহকে রেখে দেয়। কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা আমরা সবাই চাই, কারণ অত্যাচারীর অভাব নাই, লুণ্ঠনকারীর অভাব নাই, মানুষের উপর অত্যাচার করনেওয়ালার অভাব নাই, হারামখোরের অভাব নাই। বাংলার সমাজের মানুষ অত্যাচার নিপীড়নের কারণে বড় লাঞ্ছিত, বড় অত্যাচারিত। বাংলার মানুষ শান্তি চায়, শান্তি যদি চায় বাংলার সংসদে যদি কোরআনের আইন চালু হয়ে যায় তাহলে মানুষ কোনোদিন পথহারা হবে না, কারণ কোরআনের আইনের মধ্যে দুর্নীতি নাই, কোরআনের আইনের উপর অত্যাচার নাই, কোরআনের আইনের মধ্যে মানুষের জমি দখল করা নাই। এবার আপনারা বলেন আমরা সবাই এমন আইন চাই কি চাই না? এমন আইন হইলে আপনার মেয়ে আমার মেয়ে রাস্তায় বের হবে, ইফটিজিং এর শিকার হবে না। এমন আইন হইলে এলাকার মধ্যে সুদখোর আর ঘুষখোর সমাজের দায়িত্ব পালন করবে না। সমাজ পরিচালনা করবে আলেমরা, সমাজ পরিচালনা করবে শিক্ষিতরা, সমাজ পরিচালনা করবে এলাকার নামাদিরা। কিন্তু এখন সমাজ পরিচালনা যেগুলা করে এগুলার মধ্যে বেশিরভাগ হারাম করে সুদখোর ঘুষখোর আছে না নাই? সমাজে সর্দারি করে মাতাব্বরি করে এমন সুদখোর ঘুষখোর আছে না নাই? হাই রে কি জবাব দিব রে? জবাব দিতে পারবে না। আমরা এলাকার মধ্যে মসজিদ কমিটির এক সভাপতি দিয়া রাখছে, এ বেটা সভাপতি হওয়ার পরে অল্প কিছুদিন পরে এক মাইয়া লইয়া ধরা খাইছে। আমার কাছে আইছে মসজিদের টাকার জন্য। আমি কইছি আল্লাহর দোহাই তোমরার মসজিদ আমি টিয়া দিতাম পারতাম না। আমারে কয় বাতিজা কেন? আমি কইছি টাকা দিতাম কেমনে, মসজিদ যে বেটা চালায় এ বেটা তো বেড়ি লইয়া ধরা খাইছে। কেমনে দিতাম বাবা? আর কোনো কথা বলে না, কারণ যারা আছে তার ওই বেড়ার দালাল।
এখনো পর্যন্ত অপসারণ করে না। আমি বলবো বাবা, যদি শান্তি ফিরে আনতে চান তাহলে আল্লাহর কোরআনের সাথে সম্পর্কটা লাগান। তো যেই কথাই ছিলাম, মুসা নবীর উম্মত যারা অত্যাচার করত, হযরতে মুআদ ইবনে আদনান বলে আমি সবাইকে মাইরা একবারে ফিনিশ করে ফেলাইছি। এমন টাইমে মুসা নবীর একটা উম্মত সামনে দিয়ে আইসা দাঁড়ায় কয়, আমরারে কেন মারো? আমরারে মাইরো না, আমরা তো অত্যাচার করি নাই। কয় না না না, তারা যে তো অত্যাচার করছে তোমরা করো, তোমরা মাইর খাইবা। এবার মুসা নবী সামনে দিয়ে আইসা দাঁড়াইছে, ডাক দিয়া কয় ও মুআদ ইবনে আদনান, আমরারে মাইরো না, আমার আল্লাহ তাআলা একটা খবর পাঠাইছে। মুআদ ইবনে আদনান কয় আল্লাহর নবী মুসা গো, আমার আল্লাহ কি খবর পাঠাইছে? হযরতে মুসা নবী কয় ও মুআদ ইবনে আদনান, তোমার ফোলা কয়টা, সন্তান কয়টা? মুআদ ইবনে আদনান কয় বেশি না 40টা। আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয় মুআদ ইবনে আদনান, আমার আল্লাহ কইছে তোমারে 40টা সন্তানের মধ্যে তাইকা সবাই যেন যুদ্ধ বন্ধ রাখে। কারণ আমি মুসা নবীর যেই উম্মতেরা এখন বাচ্চা রইছে, এই উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তির বংশের মধ্যে আমার আল্লাহ আখিরি নবীরে পাঠাইব, তুমি মাইরো না। মুআদ ইবনে আদনান কয় ঠিক আছে, মানলাম না। তবে আমি মুআদ ইবনে আদনান বললাম, নবী মুসা গো, আপনি আপনার সব উম্মতরে বলেন, আপনার সব উম্মতরে বইনা দেন আমি মুআদ ইবনে আদনান সহ আমার 40 সন্তান সহ আমার 2 স্ত্রী সহ সবাইরে যেন ওই নবী সুপারিশ করে। আমরা এমন একটা নবীর উম্মত, মুসা নবীর উম্মতের মধ্যে তারাও বলছে আমরা নবী যেন তার সন্তানের জন্য সুপারিশ করে। হাইরে ও কাপাসতলার যুবক, ও মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, একটাবার চিন্তা করো, ওই নবীর সুপারিশ ছাড়া কবরে মুক্তি নাই, হাসরে মুক্তি নাই, দুনিয়াতে মুক্তি নাই, দুনিয়ার থেকে কবরে যাওয়ার পর মুক্তি নাই। ওই নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসতে পাইরা, ওই নবীর উম্মত হইয়া আজকের মাহফিলে আসতে পাইরা, বসতে পাইরা, আমরা সবাই কি খুশি না বেজার? আওয়াজটা আসতে কইছে আরো দূরে কও, খুশি না বেজার? জবানটা খুলে দূরে পড়েন আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আপনারা বলেন ঘোষণা যিনি করছে তিনার নাম কি? আমার আল্লাহ কয় অবশ্যই সফল কাম তারা যারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে। ও বন্ধু, নামাজ তো পড়ো না, আবার যারা নামাজের জন্য ডাকে তারারে অন্য চোখে তাকাও। শোনো, আল্লাহর একজন বান্দার কথা বলি, দিনের ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম, যার নাম ছিল হযরতে মারুফ কারকি রহমতুল্লাহ আলাই, যার বাড়ি ছিল কারখনগরের মধ্যে, কিন্তু ওনার জন্ম হয়েছে মক্কা নগরীতে। সুবহানাল্লাহ কোন? আপনারা বলেন না বাবা, মক্কা নগরীতে যারার জন্ম হয়েছে তারার কপালটা কি ভালো না খারাপ? মক্কাতে জন্ম হইয়া তারা আল্লাহর কাবা ঘরটা দেখছে, মক্কাতে জন্ম হইয়া তারা নবীর দেশ মদিনাটা দেখছে, মক্কাতে জন্ম হইয়া হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিছে, মক্কাতে জন্ম হইয়া তারা ওই মক্কাতুল মুকাররমার মধ্যে জান্নাতের সুন্দর সুন্দর জান্নাতুল মুআল্লা দেখছে। ও আমার বন্ধুরা, বেশি দিন হয় না রে মক্কা শরীফ দেখা বাংলাদেশে আসছি। আমি লাস্ট যেদিন মক্কা শরীফ থেকে বাংলাদেশে চলে আসবো, বিদায় তাওয়াফ যখন করি, তাওয়াফটা শেষ করে হাজরে আসওয়াদ পাথরটা চুমা দিয়া আমি আল্লাহর কাবা ঘরের কালা গিলাপ তার কাছে দইরা কইছি, আল্লাহ আমরা তো বাংলাদেশি মানুষ, আমরা তো আজমি মানুষ, আমরা বাংলাদেশে থাইকা তোমার কাবা ঘর দেখার জন্য কত আফসোস করি। আল্লাহ
জীবনের সবচাইতে বড় স্বপ্নের মধ্যে আমার সবচেয়ে বড় স্বপ্ন মক্কা দেখার স্বপ্ন তুমি পূরণ করছো। আল্লাহ, তোমার কত বান্দা এখনো বাংলাদেশের মধ্যে মক্কা দেখতে পারে নাই, নিয়ত করে না, না জানি নিয়ত করার আগে লোকটা মইরা যায়। চিন্তা করে আমার টাকা নাই, আমি নিয়ত করলে লাভটা কি হইব? চিন্তা করে আমার সম্পদ নাই রে, নিয়ত করলে লাভ কি হইব? আমি আমার আল্লাহর কাবা ঘরের গিলাফ ধইরা কইছি, আল্লাহ তোমার কাবার গিলাফটার মধ্যে দইরা বলি গো আল্লাহ, তোমার কাবার গিলাফ দইরা দোয়া করলে নবী বলছে দোয়া কবুল হয়। আল্লাহ তোমার কাবা ঘরটা দইরা দোয়া করি, যত মানুষ মক্কায় আসতে চাই আল্লাহ মরণের আগে তারার একবার মক্কাতে আইনো, মরণের আগে একবার তারারে মদিনাতে আইনো। এই কত টাকাওয়ালা কত পয়সাওয়ালা দামি বিল্ডিং বানায়, কত টাকাওয়ালারা দামি দামি বাড়ি বানায়। কিরে সম্পদওয়ালারা টাকা পয়সা বানায়া কি করবা যদি যেই খোদা তোমারে দুনিয়াতে পাঠাইছো ওই খোদার ঘরটা তাওয়াফ না করো? জানেননি আমি সর্বপ্রথম বাংলাদেশ থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে যখন মদিনাতে নামছি, একটানা 7 দিন মদিনাতে থাকার পরে আমি মদিনা শরীফ জিয়ারত কইরা নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি, ইয়া রাসূলুল্লাহ আমার স্বপ্ন ছিল আপনার রওজা জিয়ারত করব। আপনার কত উম্মতেরা বাংলাদেশে পইরা রইছে, আপনি তাদেরকে আপনার কাছে ডাক দেন। নবীর রওজা মুবারক জিয়ারত কইরা শরীরের মধ্যে যখন ইহরাম লাগাইছি, আমার কাছে মনে হইছে ইহরামটা লাগাইলে নিজের বড় নিষ্পাপ নিষ্পাপ লাগে। আল্লাহ দোয়া করবেন শুধু আজকের আখিরি মুনাজাতের মধ্যে, আল্লাহ শরীরে কাফনের কাপড় লাগানোর আগে যেন ওই 2 টুকরা ইহরামের কাপড় আমরার গায়ে লাগাই। ওই কাফনের কাপড় লাগানোর আগে ওই ইহরামের কাপড় যেন আল্লাহ আমরার গায়ে লাগায়। কি মজা জাননি, কি মজা জাননি। ওই ইহরামের কাপড় লাগাইয়া আল্লাহর বান্দা যখন তাকবীর তালবিয়া পড়তে পড়তে বান্দা কাবা তাওয়াফ করে, খোদার কসম বান্দার মনটা বড় ফুরফুরা হইয়া যায়। আমি কত মানুষ দেখছি রে আল্লাহর কাবা তাওয়াফ করে কাবার দিকে ছায়া ছায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। কিশোরগঞ্জের একটা পোলারে দেখছি, ওই পোলাটা চেহারাটা দেখতে একবারে নিগ্র কালো। আল্লাহর কাবা তাওয়াফ কইরা হাজরে আসওয়াদ সুমা দিয়া মাকাম ইব্রাহিমের সামনে নামাজটা পইরা ওই পোলাটা মুনাজাতের মধ্যে কেমন জানি হেক্কুর মাইরা মাইরা জোরে কান্তাছে। পোলাটার নাকে দিয়া নাকের যে পানি বের হয়ে গেছে, চোখ বায়া বায়া পানি পড়ে। ওই ছেলেটা যখন কান্না করে হাবভাব দেখে বুঝছি পোলাটা মুসলমান। আমি তার সামনে দেয়া জিজ্ঞাসা করলাম, পোলা মুসলমান বাংলাদেশি মানুষ, কান্দোস কেন রে ভাই? পোলাটা আমারে দেখে আমারে চিন্না আমারে জড়াইয়া ধইরা কই, হুজুর আমি মক্কায় থাকি না, আমি মদিনাতে থাকি, কিন্তু হুজুর আমার মা আমার আব্বা জান আমারে বড় কষ্ট করে মক্কায় মদিনার দেশে পাঠাইছে। হুজুর আমি আমার মা বাপরে কইছি, মা আমারে সৌদি আরব পাঠান, যদি আল্লাহ রিজিকে রাখে ইনকাম কইরাম মা, আর যদি রিজিকে না রাখে সৌদি আরব যাইয়া মানুষের বাড়িতে বাড়িতে কাম কইরা হইলেও কটা টাকা জোগাইয়া আপনারা মা বাপরে মরার আগে আমি হজটা করামু। হুজুর আজকে বেশি দিন না গো হুজুর, 2 বছর 8 দিন গনা গনা আমি সৌদি আরবের মদিনাতে থাকি। আমি প্রতি মাসে 2-1 বার উমরা হজ করি, বড় হজের সময় আমি হজ করার জন্য আসি। হুজুর আমি আল্লাহর কাবা ঘরের সামনে আসলে আমার চোখের পানি বায়া বায়া পড়ে। হুজুর আমি মদিনাতে আসার পরে 3 মাস পরে আমার বাপ মারা গেছে। হুজুর আমি মদিনাতে আসা 6 মাস পরে আমার মা মারা গেছে। আমি মক্কার সামনে আয়া কান্দি আর কই, আল্লাহ আমি প্রতি মাসে লাখ লাখ টাকা কামাই করি, ব্যাংকে আমার টাকা পইরা রইছে। মাবুদ রে এই টাকা দিয়া কি হইব?
যদি আমি এই টাকা দিয়ে আমার মা বাপরে শান্তি না দিতাম পারি। হুজুর জানেননি আমায় যে রুমের মধ্যে থাকি, আমার রুমের মধ্যে আমরা 8 জন থাকি। হুজুর আমার রুমের সব পোলাপান তার মার লগে কথা কয়। আমি বিদেশি মানুষ, আমি একটা বার আমার মাডারে মা কইয়া ডাকতাম পারি না। হুজুর আমি প্রবাসী মানুষ, আমার লগের কত সন্তানের বাপে ফোন দিয়া সন্তানের কাছে খবর নেই আব্বা শরীরটা ভালো নি। সন্তান রে কয় আব্বা টাকা লাগতো না, তুই ফুট ভালো থাকলে আমি আব্বা খুশি। হুজুর আমারে কই আমার বাপ নাই আমার এই কথাটা জিগাইব, আহারে তোমার আব্বা বুঝি মইরা গেছে, তোমার আম্মা বুঝি মইরা গেছে, এখন 2-3 বেলা খানা না খাইলে তোমরা কেউ রে বুঝি এক বেলা জিজ্ঞাসা করে না পুত্রেরটা দি পিঠের লগে লাইগা গেছে। জিগাইব কেমনে রে? ও কাপাসতলার মুরব্বী বাবারা, ও কাপাসতলার যুবক ভাইয়েরা, যে মাডা নিজে না খাইয়া ফান্তা ভাত করে রাইখা দিত, ফুতের ওই যে দিয়ে আইলে খাইলে ফুতের কলজা ঠান্ডা হইব, ওই মা দো অন্ধকার কবরে। ওরে 3.5 হাত মাটির ঘরে একা রেখে আসলা চলে, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলা না, কবর দেশের খবর লইলি না। ওরে 3.5 হাত মাটির ঘরে একা রেখে আসলা চলে, 3.5 হাত মাটির ঘরে একা রেখে আসলা চলে, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর লইলি না। আব্বা বিদেশে থাকলেই মুকলের মাধ্যমে খবর লও, সন্তান বিদেশে থাকলে ভিডিও কলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে খবর লও। ওই বাপ্পারে যে বাসপুরার নিচে শোয়া দিয়ে আসছো, কই একবার তো ভিডিও কলের মাধ্যমে দেখা করা যায় না, কই একবার তো আব্বা আম্মার সঙ্গে সাক্ষাৎ করা যায় না। এরে কাপাসতলার যুবক, কাপাসতলার মুরব্বী বাবা, কাপাসতলা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, যদি আমি শামীম রেজার কথাগুলা ভালো লাগে দাও, তোমার পাগুলা আমার সামনে দাও, আমি শামীম রেজার দিব্বা লাগাইয়া পাও পরিষ্কার করে দিব, তবুও ওই আম্মা আব্বারে কষ্ট দিও না। আব্বা আম্মা 100 টাকা 200 টাকা চাইলে দমক দিও না, কারণ মা বাবার মতো রত্নটা যদি মইরা যায় যত্ন করার সুযোগ পাইবা না। অনেক পোলাপান চা দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমি আমার চাচার একদিন জিগাইছি, আব্বা কান্দেন কেন? উনি কয় বাবা আমার পকেটে টাকার অভাব নাই, কিন্তু আমি আমার আব্বারে চা খাওয়ার লাগে 100টা টাকা হাত খরচ দিতাম পারি না। টাকা পয়রা থাকবে তোমার ড্রয়ারে, ব্যাংকের লকারের মধ্যে, কিন্তু তোমার মা বাবা ওই টাকা দিয়া সুখ শান্তি লাভ করতে পারবে না। বন্ধুরে, যেই কথা থেকে আলোচনার মধ্যে আসছি, ওই আল্লাহর কাবা ঘর ধইরা শুধু আমি বাংলার মানুষের জন্য দোয়া করছি, আল্লাহ যেন এপার বাংলা ওপার বাংলার মানুষদেরকে আল্লাহর কাবা ঘর দেখায়, আল্লাহর কাবার সামনে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দেয়। তো যেই জায়গায় ছিলাম বাবা,
যিনার নাম হযরত আব্দুল্লাহ মারুফ কারকি, যিনি ছিলেন খ্রিস্টান ধর্মের, ইসলাম ধর্ম গ্রহণ করার তার মা বাবা ওই সন্তানটাকে বরখাস্ত কইরা দিছে। সন্তান বলে, আমার মা আমার আব্বা জান আমারে বলছিল আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমি মা বাবার এই রাগান্বিত চেহারা দেখা আমি বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। আব্দুল্লাহ মারুফ কারকি কয়, অল্প কিছুদিন পরে আমি আমার বাড়িতে আসার পরে আমার মা বাবার দরজার মধ্যে যখন সালাম দিলাম, আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মা বাবা ঘরের দরজার আড়াল থেকে কয়, কে আপনি? আমি কইলাম আনা আব্দুল্লাহ মারুফ কারকি, আমার নাম আব্দুল্লাহ মারুফ। মা বাবা পর্দার আড়াল থেকে কয়, তুমি এখন কোন ধর্মের উপরে আছো? আমি কইছি ইসলাম ধর্মের উপরে। মা বাপ ডাক দিয়া কয়, কলমা পড়ারে আমরা মা বাবু তুই ফুতের লগ ইসলাম ধর্ম গ্রহণ করবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ মারুফ কারকি কয়, জগতের মানুষ, আমি আব্দুল্লাহ মারুফ কারকি যখন ইসলাম ধর্ম গ্রহণ কইরা পেলায়া হাসিল কইরা পালাইছে, আমি আব্দুল্লাহ মারুফ কারকি দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ার জন্য একদিন দজলা নদীর পারে গেছি ওযু করবার লাগা। নদীটার নাম মনে রাখবেন, দজলা নদী। বলেন কি নদী? দজলা নদীর পারে গেছি। ছোট্ট দুইটা কারগুজারি বইলা আমি আমার বয়ান শুরু শেষ কইরা দিব, আপনারা যেন বাড়িতে যাইয়া ফজরের নামাজটা জমাতে পড়তে পারেন। এজন্য আমি ওয়াজটা তাড়াতাড়ি শেষ করব। তবে কষ্ট নেওয়া যাবে না, বয়ান থেকে যা শিখবেন এটার উপর আমল করবেন। আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে পড়েন আমিন। আসতে হইছে আমিনের আওয়াজ, আর জবান খুলে কোন আমিন। উনি গেলেন ওযু করার জন্য দজলা নদীতে। আব্দুল্লাহ মারুফ কারকি কয়, আমার ঘাড়ের মধ্যে একটা নামাজের মুসল্লা ছিল, আমার হাতের মধ্যে একটা কোরআন শরীফ ছিল। আমি ওই কোরআন শরীফ এবং নামাজের মুসল্লাটা দজলা নদীর পাড়ের মধ্যে রাইখা আমি দজলা নদীর নিচে যখন নামছি ওযু করার জন্য, আমি নিচ থেকে ওযু কইরা ফিরা দেখি একটা সোরা বেড়া আইসা আমার নামাজের মুসল্লাটা চুরি কইরা নিয়ে যায়, আমার পড়ার কোরআন শরীফটা চুরি কইরা নিয়ে যায়। আচ্ছা, কোন নামাজের মুসল্লা যে বেটা চুরি করে, এটাকে আসলে সাধারণ চোর না ডেঞ্জারের চোর? আমাদের মুসল্লা চুরি করে। আমার যে এলাকা ধনপুর উত্তরপাড়া জামে মসজিদ, আমার যে গ্রাম, এই গ্রামের আগে মসজিদের দান বাক্স বাহিরে আছে। বাইরে থাকার কারণে এলাকার ভিতরে বলে বাবা খোর বাইরে। কি খোর? বাবা খোর। দুইবার মসজিদের দান বাক্স বাইঙ্গা তালা বাইঙ্গা টিয়া চুরি করে নিয়েছিলাম। আমি একদিন মাহফিলে যাওয়ার সময়, মাহফিল থেকে আসার সময় সকালবেলা ফজরের সময় আমার এক জেডা এলাকার সর্দার এবার ওনাহানা করতেছে। তো মোটামুটি সর্দার মানুষ তো সবাই একটু দোয়। আমি কই, কি তো বেঞ্চুবেন না লামনে এমনি মুখ দিয়ে গালাগালি করতেছেন, এটা করতেছেন কাই নাকি? আমরা কই বেটা আল্লাহ খুদা নাই, চুরি করস ঠিক আছে, আল্লাহর ঘর মসজিদেও ছাড়লি না। কিসে পয়সা কি করছে? দেহে কি চুরি করছে? মসজিদের দান বাক্স। আমি বললাম মা এটা কি চোর? বাবা বলে খা। কি খা? বাবা বলে খা। বাবা খাওয়ানোর লাগা টিয়া না ফাইলে মাথা বড় পাগল পাগল হইয়া থাকা, এই লাগে মসজিদের টাকা পর্যন্ত চুরি করছে। আমি কইলাম আল্লাহ, এটা কোন জাতের সুর? তাহলে সুর একটা আর ডেঞ্জারাস সুর দুই রকম। কেমন? তো আব্দুল্লাহ মারুফ কারকি কয়, আমি নামাজের মুসল্লাটার কোরআন শরীফটা ফারে রাইখা নিতে নামছি। ওই সূরা বেড়া আমার নামাজের মুসল্লার কোরআন শরীফ লইয়া যাইতেছে। আমি চিন্তা করলাম কি এটা তো মারাত্মক সুর। আমি উপরে উইটা তারে পেছন দিয়া ধরলাম, নমনীয় সুরে বললাম, এ চোর, তুমি নামাজের মুসল্লা চুরি করো, মানুষ খাবার জন্য টাকা চুরি করে, মানুষ পয়সা চুরি করে, জব্বমাটা চুরি করে, তুমি দিয়া আমার নামাজের মুসল্লা এবং কোরআন শরীফ চুরি করো। এ সোরা বেড়া, ঠিক আছে, তুমি আমার কোরআন শরীফটা আমারে দিয়া দাও, নামাজের মুসল্লাটা তুমি লইয়া দাও। সোরা বেড়া কই, এমন বালা গিরস্ত আর জীবনে পাইছি না রে। যদি মারে না, চুরির জিনিসও বাদ করতেছে, না জানি এটা বেড়ার জিনিস কি। সোরা বেড়া কয়, হুজুর
কোরআন শরীফ আপনি দিবেন, নামাজের মুসল্লা আমারে দিবেন, কারণ কি? আব্দুল্লাহ মারুফ কারকি কয়, বাবা তুমি চুরি করো, তোমারে আমি মারতে পারতাম, আঘাত করতে পারতাম, আমি তোমারে মারিও নাই, তোমারে আঘাত করি নাই। আব্বা তুমি বলো তোমার পরিবারে কেউ আসেনি কোরআন শরীফটা পড়তে পারে? বেটা কয় না। আব্দুল্লাহ মারুফ কারকি কয়, সোর তোর কাছে আমি মাফ চাই, আমারে মাফ কইরা দে। আমি যখন অবসর থাকি, অবসর সময় আমি কোরআন শরীফটা পড়ে আমার সময়টা কাটাই। আর আমরার বুড়াটা যখন অবসর থাকে, এই বুড়াটা দোয়ানে বইয়া চা খাইয়া সিগারেটের ফুটকি টান দিয়া মানুষের সমালোচনা কইরা সময় কাটায়। আমরার বেডিয়ার যখন অবসর থাকে, এই বেডিয়ার টিভি আছে সময় কাটায়। আর এখন টিভির যুগ তো শেষ, টিভি ঘরে শু লাগায় রাখে, মোবাইলে টিকটক দেখা দেখা সময় কাটায়। ও মা, যে মা বোনেরা টিকটক দেখো গো, মনে রাখবা আমার আল্লাহ কবরে গেলে তোমরা ফিটটা ঠিকঠাক বানাইব। আমার মুয়াজ্জিন সাহেব কয়, হুজুর এলাকার বেডিয়াতে বেফট দাঁড়ে, বেডিয়াতে কিন্তু ভাত খাওয়াইতো না, সাবধান। এবার এমনি হিসাব কি তো এ আমার কাপাসতলা এলাকার মা, আপনাদের জন্য আমি কয়েকটা নসিহত কইরা যাবো, যারা আপনারা বেফটটা ঘুরেন। আপনারা বলেন বাবারা, এই নসিহত গুলা শুই না আপনারা বাড়িতে যাইতে চাননি? কালকে জুমার নামাজ আসেনি, আপনারা তো পড়বেন, আমরা তো পড়াম। আপনারা খুতবার আগে দিয়া ধরাধরি কইরা ঢুকেন, আর আমরা খুতবা না আজান দেওয়ার 15 মিনিট পর ওই মাইক ধরন লাগি। ওয়াজটা শেষ করবো, মনোযোগ দেন। সূরা বেড়ারে ডাক দিয়া কয়, তোমার ঘরে কেউ আসেনি কোরআন পড়তে পারে? কয় হুজুর না নাই। বলে কোরআন শরীফটা আমারে দিয়া দে, কারণ আমি আমার অবসর সময়টা কোরআন শরীফ পইরা পইরা কাটাই। সূরা বেড়া কয়, নেন। তবে নামাজি যে দিছেন, আমার ঘরে তো কেউ নামাজি নাই। নামাজি বুঝছেন তো, মুসল্লাটা আর কি দা নামাজটা। হুজুর নামাজি যে দিছেন, আমার ঘরে তো কেউ নামাজি নাই। এবার সূরা বেড়ারে আব্দুল্লাহ মারুফ কারকি ডাক দিয়ে কই, বাবা কোরআন পড়তে পারলে না পড়বা, কিন্তু নামাজিটা তোমারে দিছি নামাজ পড়বার লাইগা। কারণ যদি নামাজি না থাকে, নামাজের মুসল্লাটা যদি দেখো মনটা নরম হইয়া বালা না লাগলে কখনো যদি মুসল্লাটা বিষয়ে নামাজটা পড়ো, এই জন্য আমি তোমারে নামাজটা দিছি, নামাজিটা দিছি। জোরে জোরে বলবেন না বাবা সুবহানাল্লাহ। ওরে নামাজ তোমার সঙ্গের সাথী, কবর দেশের আধারের বাতি রে। নামাজ তোমার সঙ্গের সাথী, কবর দেশের আধারের বাতি রে। ওরে পর নামাজ মুমিন ভাই রে, পর নামাজ মুমিন ভাই রে। মাওলার প্রেমে মজিয়া রে, মাওলারে দেখিয়া। ওরে পর নামাজ মুমিন ভাই রে, মাওলারে প্রেমে মজিয়া, মাওলারে দেখিয়া। ওরে ফজরেরই আজান হইলে নামাজ পইর ভাই, ওরে ভাইজি নামাজ পইর রে। জোহরেরই আজান হইলে চাষি ভাই লাঙ্গল দিও রাখিয়া। জোহরেরই আজান হইলে চাষি ভাই লাঙ্গল দিও রাখিয়া। ওরে জোহরেতে রিজিক তোমার দিবে মাওলা বারাইয়া, মানুষ মাওলারে দেখিয়া। আসর পড়বা মুমিন বাইরে, আজান দিবে মুয়াজ্জিনে। আসর পইর মুমিন বাইরে,
মুয়াজ্জিনে আজান দিলে ওরে বল শক্তি বাড়াইয়া দিবে স্বয়ং রাব্বানা আরে বল শক্তি বাড়াইয়া দিবে স্বয়ং রাব্বানা নামাজ পড়রে মাওলারে দেখিয়া নামাজ পড়রে সন্তান সন্ততি ভালো চাইলে মাগরিবের নামাজ পড় বাইরে পোলা ফুটটা খায় পোলা গাঞ্জা খায় পোলা মা বাপরে মারে সায়া দেখেন বেটা নামাজ পড়ে না লাগে মারে আল্লাহর নবী কয় কোন সন্তানরে যদি কামের কামওয়ালা সন্তান বানাইতে চাও তাহলে তোমরা মাগরিবের নামাজ চাইরো না সন্তান সন্ততি ভালো চাইলে মাগরিবের নামাজ পড়ো বাইরে এসার তুমি পড়বা কিন্তু ঘুমে ভালো থাকতে রে মানুষ নামাজ পড়ো রে ডাক দিয়া কইরে চুরা বেড়া ঠিক আছে তোর ফ্যামিলিতে কোরআন পড়েন না মানুষ নাই তোর ফ্যামিলির মধ্যে নামাজ পড়েন না মানুষ নাই আমার নামাজের মুসল্লাটা দেখলে যদি তুই নামাজ পড়স মনে হয় তোর আল্লাহ হেদায়েত দিব উনি বললেন আমি এই কথা বইলা কোরআন শরীফটা বুকে নিলাম সূরা বেড়া কানতে কানতে বাড়িতে গেছে এরপর থেকে আর কোনোদিন মরার আগ পর্যন্ত সূরা নামাজ ছাড়ে নাই সোহবতে সালে তোরা সালে কোনাত সোহবতে তালে তোরা তালে কোনাত हर के बाशद आमिले सन्नो मुदाम आतशे दोज़ख शवल्लद बरए हराम ভালো মানুষের সাথে থাকলে ভালো হইবা সূরা বেড়া চুরি করতে গেছে কোরআন শরীফ আর নামাজের মুসল্লা আল্লাহর ওলির ওসিয়তের কারণে আল্লাহর ওলির তালিমের কারণে তার অন্তর পরিবর্তন করে দিয়েছে একজন জোরে বলেন তিনি কে সবাই আমার সাথে পড়েন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা আবার পড়েন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা আরেকবার জোরে জোরে পড়েন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা হে অন্তরের পরিবর্তনকারী আপনি আমার অন্তরকে দিনের উপর পরিবর্তন করে দেন দিনের উপর পরিবর্তন না হইলে হারাম খাইবেন নামাজ পড়লে ভালো লাগবে না নামাজে দাঁড়াইছেন নামাজে দাঁড়াইবেন ফুতের অসুস্থতার খবর নামাজে দাঁড়াইছেন বউয়ের খবর এজন্য বাবা অন্তরটারে দিনের উপর পরিবর্তন বানানা শিখয় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর আরে দরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন বর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর আজান দিলে সবার আগে মসজিদে যায় আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায় এমন হ্যাঁ নাই কাফারতলা এলাকা আজান দিলে সবার আগে মসজিদে যায় মসজিদের বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর তোরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন বড় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ পড়ে ওজনেও কম দেয়
নামাজও পরে বায় বাতিদার জমি দখল কইরা খায় আসেনি নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর তোরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন বড় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর আল্লাহ আমাদের ঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দেখ জোরে কোন আমিন আমার কাপাসতলা এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ এবার আল্লাহর ওলি মারুফ কয় আমি যখন এই ব্যক্তিরে দেখলাম এরপর থেকে আর কোনোদিন নামাজ ছাড়ে নাই আর কোনোদিন চুরি করে নাই এবার আমি সামনে যাইতেছি আমার সামনে অনেকগুলো আমার ছাত্র বসে তারা আমার পেছনে পেছনে হাঁটে আর আমি মারুফ কারকির সামনে হাঁটি মারুফ কারকির মাজারটা ইরাকে অবস্থিত সুবহানাল্লাহ ওই মারুফ কারকির মাজার যেখানে এখানে একটা বড় মসজিদ ওই মসজিদে হাজার হাজার ছাত্ররা আল্লাহর কোরআন রাসূলের হাদিস তেলাওয়াত করে যে জায়গার নাম দারুল আরকাম আল্লাহ তাআলা এই জায়গাগুলো আমরা দেখার মতো তৌফিক দান জোরে কোন আমিন হযরত মারুফ কারকি আমার ছাত্ররা আমার পেছনে আমি সামনে কোরআন শরীফ আমার বুকে আমি সামনে যেয়ে দেখলাম এক প্রকারের যুবক যারা মদ খাইয়া নেশা কইরা রাস্তার মধ্যে ঝগড়া করতেছে আমার কাছে বড় খারাপ লাগছে আমি একটু আমার মুখটারে বাঁকা করলাম আমার ছাত্ররা বুঝতে পারছে হুজুর মনে হয় রাগ কইরা ফালাইছে মারহাবা কোন না মিয়া মারহাবা আব্দুল্লাহ মারুফ কারকি যারা যুবক ফেসবুক চালায়া রাইতে গালেরে সোজা গালেরে বানাই লইছে আছে না কথা কানে করে আছে না এর চেহারা কি সুন্দর ছিল জোয়ান ফোলা মা বাপ খাওয়াইয়া খুব সুন্দর সুদর্শন দেহ বানাই দিছে এ ফোলা মোবাইল কিনে দেওয়ার পরে এর চেহারার দিকে সাউন্ড আনা বরণের অভাব নাই কথা কয় না কেন আল্লাহর দোহাই লাগে এ মাঝে মাঝে গুগলে ঢুইকা অন্য কিছু সার্চ না দিয়া গুগলের ভিতরে লেখা আব্দুল্লাহ মারুফ কারকির জীবনী বড় বড় মনীষীদের জীবনী দেখবা জীবন পরিবর্তন করার জন্য অনেকের জীবনী আসতেছে আল্লাহ ওনাদের জীবনী পড়ে আমাদের জীবন পরিবর্তন করার তৌফিক দিক জোরে বলেন আমিন আব্দুল্লাহ মারুফ কারকি কত বড় আল্লাহর ওলি কত বড় আল্লাহর ওলি ওনাদের জীবনী থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে কথা কোন ঠিক কিনা ওনার অনেক ছাত্র পেছনে সামনে দেখলেন যুবক মানুষ মদ খেয়া ঝগড়া করে মদ খাইয়া ঝগড়া করে আব্দুল্লাহ মারুফ কারকি একটু আফসোস করলেন আব্দুল্লাহ মারুফ কারকি সামনে যাওয়ার পর ছাত্ররা ডাক দিয়া কই হুজুর আপনি একটু তারার লেগে একটু বদদোয়া করেন কি করেন ধরে কন্যা কি করেন আব্দুল্লাহ মারুফ কারকি আল্লাহর ওলি তো ওলি যারা তারা মন নরম সহজে বদদোয়া দেয় না আবার বদদোয়া যদি দেয় আর ভিড়ে তো এজন্য আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করতে সাবধান কথা কয় না কেন আপনার ভাল লাগলে ওলিদারে মানবেন ভাল লাগলে ফিরসাবরারে মানবেন ভাল লাগলে ফিরসাবরারে মোহাব্বত করবেন ভালো না লাগলে কিছু কইয়েন না চুপ থাকেন মান সমাতা না যা যে চুপ থাকে মুক্তি পায় তবে কিছু কইয়া বিপদে পড়েন না আল্লাহ কয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব যারা আমার বন্ধুদের সাথে দুশ্মনী করে বেয়াদবি করে আমি আল্লাহ এর আল্লাহকে যুদ্ধ করি তা আল্লাহ যদি যুদ্ধ করে আল্লাহ বেশি বোমার কামান দিয়া লাড়ি দিয়ে যুদ্ধ করতো না নমরুদ্দার মতো মোশানাকের হেরা দিয়ে ঢুকে জুতা দিয়ে ভিড়ে মারা কথা কোন ঠিক কিনা এজন্য ওলির আল্লাহকে বেয়াদবি করা যাবে করে কোন যাবে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা ওরে ৩৬ বছরের কারো কেনাগি ফুটে না আবার ৬ মাসেরও কালের দয়াল পাই যে ১৬ আনার দয়াল পাই যে ১৬ আনা ওরে ৩৬ বছরে কারোর কেনাগি ফুটে না আবার ৬ মাসেরও কালের দয়াল পাই যে ১৬ আনার দয়াল পাই যে ১৬ আনা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসাই প্রেমেরই খেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আরে ওলি আল্লাহর খেলা আরে কামেল পীরের খেলা কথা কোন না বাবা ঠিক কিনা আল্লাহ
এটারে মন চাইলে মানবেন, মন না চাইলে মারবেন না, মানবেন না। তবে সাবধান, ওনাদেরকে নিয়ে কোনো মন্তব্য করেন না, কারণ মন্তব্য করারও কিছু কারণ আছে। বিভিন্ন অলির দরবারের আশেপাশে গাঁজার আসর বসে, গান বাজনা হয়নি বাবা। কেল্লা শহীদ আল্লাহর অলি কল্লা কাইটটা ফালাইছে কি লাগা, এই ঘটনা কইলে আরো বড় শুনবেন নি আপনারা। হযরতে কেল্লা শহীদ যুদ্ধ করবার লেগে গেছে, ওই যে বাদশা গুরু গোবিন্দ কেল্লা শহীদ শাহজালাল ইয়ামানির সামনে ল্যাংড়া নারী ছেড়ে দিছিল। কি নারী ছেড়ে দিছে? উলঙ্গ নারী ছেড়ে দিছে। এখন আল্লাহর ওলিরা তো উলঙ্গ নারী দূরের কথা, মহিলাদের সামনে যাইতে চায় না, কথা কোন ঠিক কি না? হযরতে কেল্লা শহীদের সামনে হযরতে শাহজালাল ইয়ামানি আছে, সবাই দাঁড়ানো, কেউ যুদ্ধ করতে সামনে যায় না, কারণ সামনে উলঙ্গ নারী 10 জন। হযরতে কেল্লা, ওনার নাম তো আসলে কেল্লা না, খোদার নাম হলো হযরতে আহমদ গেসুদারাস। নাম কি? আহমদ গেসুদারাস। ওনার নাম কেল্লা শহীদ কি লেগে হয়েছে? এই যে খরমপুর যায়, এখানে তো হযরত কেল্লা বাবার দেহ নাই, শুধু মাথাটা আছে। দেহটা বাহুবল হবিগঞ্জে আছে। আগামী পরশুদিন আমার হ্যানে মাহফিল, একটু মনোযোগ দেন, ঘটনাটা আমি শেষ করছি। উলঙ্গ মহিলা ছাইরা দিতে শাহজালাল বাবা 360 আউলিয়ার সামনে। কে যুদ্ধ করবে? হযরতে গেসুদারাস কেল্লা শহীদের ছিল বাবরি চুল, উনি ওনার বাবরি চুল দিয়ে বাম হাত দিয়া মুঠ কইরা দইরা ডাইন হাতের মধ্যে তরবারিটা নিয়ে একটা কূপ দিয়ে নিজের কল্লাটা ফালাইয়া দিস। কল্লা নাই, কাটা দেহ নিয়া একসাথে সামনে যে উলঙ্গ মহিলা সবগুলারে কোবায়া কোবায়া একবারে আলাদা কইরা দিছে। আর ওই কল্লাটা বাঁচতে বাঁচতে এই যে আখাউড়ার তিতাস নদীর মধ্যে জাল্লার আর জানে এসে উঠছে। ওই জাল্লা ছিল হিন্দু, কিন্তু জাল্লা দেখতেছে যে কল্লাটা তার জালে উঠছে, কল্লাটার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। জাল্লা কয় যদি কাঁটা কল্লা জিকির করতে পারে, আমি জাল্লা ওই কল্লার লগে মুখটা মিলিয়ে ফেললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে তিতাসে বাসিল রে কেল্লা, তিতাসে বাসিল। ওরে জাল্লা গনের জালে উইটা, জাল্লা গনের জালে উইটা খরমপুর আসিল রে, কি খেলা খেলাইলো কেল্লা রে। এমনে কইছে না মিয়া, কোন যে গান কয় এমনে কইছে না। জাল্লার বংশ হিন্দুর বংশ, এখন কেল্লার মাদারের খাদেম বেড়া বালা ছিল। এই খাদেমটা ফাওয়ার দেওয়ার কারণে মাজারের আশেপাশে গান বাজনা হয়। এবার বলেন, মাজারে যিনি আছে তিনি বন্ড না, যারা গান বাজনা করে তারা বন্ড? মাজার কেন ভাঙতে যায়? ও মন্দির ফুটাকে আমার মনে একটা প্রশ্ন, গালি জোর দিতে পারতাম, আত্মীয় বানাইছি। ও মন্দির ভালো জিনিস, মাজার কি লেগে ভাঙতে যায়? পরে বুঝলাম ওই মাজারের ভিতরে মনে হয় কোনো অপকর্ম হয়, গান বাজনা হয়, মাজারে হয় না, আশেপাশে হয়, এই জন্য তারা হামলা চালাইছে। আল্লাহ যেন এমন বাজে কাজ থেকে আমরা হেফাজত করে, জোরে কোন আমি। তো যেই কথার মধ্যে ছিলাম রে বাবা, ঝগড়া করে যে তারা কি ভালো মানুষ না মথু? ছাত্ররা কয় বদদুয়া দেন। ওয়াদের লাইনে আসেনি আপনারা? ওয়াদ মনে আসেনি আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনেন, কারণ কাফাসতলা নতুন না তো, কাফাসতলা গেল 3 বার। আর যদি বক্তবিন্দুর বারে মিলাদ মিলাদ হিসাব করেন তাহলে 8-9 বার হইব। ওয়াজ করে গেছি যে 2 একটা বক্ত হইছে না, মিলাদে আইছি তো। উনি ঝগড়া দেখলেন, ছাত্ররা কই হুজুর বদদুয়া দেন। আল্লাহর ওলির মন নরম, বদদুয়া দেয় না। আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করে, হুজুর আবার বদদুয়া করে, আট তুলবো না, আল্লাহর কাছে কোন লাগবো না। হুজুর কয় আমিও দোয়া করি, তোমরাও দোয়া করো। মারহাবা, আমিও দোয়া করি, তোমরাও দোয়া করো। বদদুয়া দেয় না, কি করে শুনেন। হুজুর দোয়া করছে, আল্লাহ আল্লাহ ও আল্লাহ, যারা আমার চোখের সামনে মদ খাইয়া খাইয়া, নেশা কইরা কইরা, শরাব কইরা কইরা, ঝগড়া করে, নাচ গান করে, আমোদ ফুর্তি করে, আল্লাহ তারা মারা যাওয়ার পরে তুমি তাদেরকে জান্নাতের ভিতরে আমোদ ফুর্তি করার তৌফিক দাও। ওমা ছাত্ররা হুজুরে কইলাম বদদুয়া করেন, কি কইল? হুজুর দোয়া করে আল্লাহ তারা মদ খাইয়া, নেশা কইরা, তারা আমোদ ফুর্তি করে দুনিয়ায়, আল্লাহ
তুমি তারারে সেই তৌফিক দাও তারা যেন মরার পরে জান্নাতে আমোদ ফুর্তি করতে পারে। ছাত্র একটা চাইতে গেছে, হুজুর হুজুর কিসে হুজুর আপনার বেশি বদদোয়া করেন লাগিয়া এরা যেন ধ্বংস হয়। হুজুর আমি তো দোয়া করছি তুমি যেটা কইছো তারা দুনিয়ার যেন আমোদ ফুর্তি করে কবরে যেন আমোদ ফুর্তি করতে পারে। হুজুর এটা তো এমন দোয়া না, কয়েকটু অপেক্ষা করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আছে একজন। জবান বন্ধ নাই, জবান যদি থাকে জোরে বলবেন, না থাকলে আল্লাহ বোবা বানাইবো। জোরে বলেন, ধৈর্য ধারণকারীর সাথে একজন আছে, তিনি কে? জবানটা খুলে বলেন তিনি কে? আব্বা ধৈর্য ধরো, দোয়াটা করে পিছনের দিকে ফিরতে দিবি, তাকাইয়া দেখে নেশাখোর মদখোর যা আসিল একটা দৌড় দিয়া হযরতে আব্দুল্লাহ মারুফ কারকির ফাউডির ভিতরে আমজা কইরা ধরছে। ডাক দিয়া কয়, হুজুর ও হুজুর, মাফ চাই আপনার কাছে, আমরা আপনারে চিনতাম পারি নাই। হুজুর আপনি যে এত বড় আল্লাহর ওলি, এ পাগল বুঝলি কেমনে নেশা না করছ? হুজুর মনে রাখেন হুজুর, নেশা করার কারণে যদি আমি সেন্সলেস হইয়া মাতালের মতো গান বাজনা আমোদ ফুর্তি করছি, হুজুর আপনি যখন আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করছেন, আমি মুনাজাত করে দোয়া করার পরে আমি একা না, আমার সাথে যারা আছে সবাই মাথাটা চক্কর দিয়া মাটিত পড়ে গেছি। মাটিত পড়ার পরে কে জানি একজন আইসা কইছে, এরে আল্লাহর বান্দা নেশাখোরের দল, এ নেশাখোরের দল, যদি তোমরার কপালে হেদায়েত আনতে চাও, যদি আমার আল্লাহর কাছে মাপ চাইতে চাও, তোমরা সামনে দিয়া কিছুক্ষণ আগে এমন একটাই আল্লাহর খাস বান্দা গেছে, ওনার ফাউন্ডার ভিতরে ধরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, দেখবারে আমার আল্লাহ ওনার উসিলায় তোমরারে মাফ করে দিব। অন্যথা জীবন যাইব রে, আল্লাহর কাছে মাপ চাওয়ার সুযোগ পাবি না। ডাক নিয়ে কয়, হুজুর এই মুহূর্তে তওবা করে দেন। কাপাসতলার কত মানুষ জৈনপুরের পিসাব হুজুরের মুরিদ, কাপাসতলার কত মানুষ পুরপুরার পিসাবের মুরিদ, কাপাসতলার কত মানুষ কালিয়াপুরের মুরিদ, কাপাসতলার কত মানুষ আবেদ সালমাদানির দরবারের মুরিদ, কাপাসতলার কত মানুষ শাহপুর দরবারের মুরিদ, সরসিনা দরবারের মুরিদ, কাপাসতলার কত মানুষ কত বড় বড় অলিরার মুরিদ। ও কাপাসতলার মানুষ এমনে মুরিদ হইছ না, তোমরা জানো আল্লাহর ওলিদের হাতে হাত রেখা তওবা করলে আল্লাহ তওবা কবুল করে। আল্লাহর ওলিদের হাতে হাত রেখা জীবন পরিবর্তন করতে চাইলে আল্লাহ জীবন পরিবর্তন কইরা দেয়। এই জন্য এখানে যত যুবক ভাইরা আছেন, এখানে যত মুরব্বী বাবারা আছেন, পর্দার অন্তরালের মা বোনেরা আছেন, আপনাদের কাছে আমি পায়ে হাত দিয়া বইলা ভাই, যদি পারেন মরণের আগে সুযোগ থাকলে যে কোনো একজন আল্লাহর ওলির হাতে হাত রেখা বায়াত গ্রহণ করবেন, যে কোনো একজন আল্লাহর ওলিরে অনুসরণ করবেন। তবে সাবধান ওলি যাচাই করতে, সাবধান ওলি বাছাই করতে। পীর তো নামে পীর হইয়া যায়, কামে কোনো পীর নাই। পীর চিনার জন্য উপায় হইল, আল্লাহর নবী কয়, ইজা রু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহর ওলি চিনবা এমন ভাবে যার চেহারাটার দিকে চাইলে আল্লাহর কথা মনে হইয়া যায়। তোমার পীরের চেহারার দিকে চাইলে আল্লাহর কথা যদি মনে হয় তাহলে এটা তোমার পীর। বলে হুজুর আমি তো মুরিদ হইয়া গেছি, আমার পীরের দিকে চাইলে তো আল্লাহর কথা মনে হয় না। আমি বলবো বাবা পীর ফালডান যায় রে, ফালডান যায়। যদি পীর যদি হক্কানি না হয় ফালডাইয়া লাইবা, হক্কানি পীর দেখলে হক্কানি পীরের হাত রাতে হাত রেখা বায়াত নিবা। আর নচেত পীর যদি হক্কানি না হয়, পীরও জাহান্নামী, তুমিও জাহান্নামী। এই জন্য বলেন বাবারা, জান্নাতে যাওয়ার জন্য হক্কানি পীর মাসে ধরার দরকার আছে না নাই? আগে কাপাসতলা বৃষ্টি হইতো না, কাপাসতলা ফসল ফলাদি হইতো না, জৈনপুরের হুজুররা আইনা নামাজের জন্য ক্ষেতের ভিতরে নামাজ পড়াইতো, মুনাজাত শেষ হওয়ার আগে বৃষ্টি শুরু হইয়া যাইতো। কথা কয় না ঠিক কি না? আহারে বর্তমানের মানুষ তো এগুলা বুঝতে চায় না, এগুলা জানতে চায় না, আগের যুগের আউলিয়া কেরামের ইতিহাসগুলা ঘাটতে চায় না। এবার শুনেন আব্দুল্লাহ মারুফ কারকি কয়, আমি ওই নেশাখোর গুলারে বললাম তোমরা তওবা করবা, তবে তোমরা তওবা আল্লাহ কবুল করবে কিনা জানি না। তোমার সম্পদ আসেনি, তোমার ইনকাম আসেনি, ডাক দিয়ে কয় আমার আব্বা আম্মার অনেক সম্পদ দিয়া গেছে, যারে বাবা যদি হেদায়েত হইতে চাস আব্বা আম্মার সম্পদের জায়গাটার মধ্যে সুন্দর করে একটা জান্নাত
জান্নাতের বাগান বানা। হুজুর জান্নাত তো জানি 8টা, তাহলে বাড়িতে জান্নাত বানাম কেমনে? আব্বা আম্মা জায়গা জমি দিয়া গেছে, আমার বাড়িতে জান্নাত হইব কেমনে? হুজুর ডাক দিয়া কই জায়গার মধ্যে কোরআন সুন্নাহর বাগান বানায়া ফালা, ওই জায়গার মধ্যে তালিম তরবিয়তের কাম চালা। বলে হুজুর তালিম তারবিয়তের কামটা কেমনে চালামু? কই নিজে মাঝে মাঝে সুযোগ পাইলে ওই জায়গায় গোপনে গোপনে ইবাদত করবি। আগে তো বাড়ি বাড়ি, আগে তো গোষ্ঠী গোষ্ঠী, আগে তো বিভিন্ন জায়গায় খানকা ছিল, এখন এগুলা নাই। কারণ এগুলা নাই থাকার কারণ হলো জায়গা সম্পদ কমে গেছে গা। খানকার মূল উদ্দেশ্য খানা খাওয়া না, খানকার মূল উদ্দেশ্য হইল গোপনে ইবাদত করার জায়গা। কার বিল্ডিং যে বানাইলা, সুন্দর একটা ওয়াশরুম বানাইলা, আবার যদি তুমি অসুস্থ হইয়া যাও নিচে বসতে পারবা না, ইংলিশ টয়লেট লাগাইলা, ইংলিশ কমোড লাগাইলা। ঘর যে বানাইলা, ঘরের সিঁড়ির নিচে কত সুন্দর তুমি একটা সুইমিং পুল বানাইছো। ঘর যে বানাইছো, ঘরের ছাদের মধ্যে রেস্ট করার জন্য একটা মেহমান খানা বানাইছো। ঘর যে বানাইছো, ড্রয়িং রুম বানাইছো, ডাইনিং রুম বানাইছো। ঘর যে বানাইছো, তুমি থাকার জায়গা বানাইছো, ভূতে থাকার জায়গা বানাইছো, মা থাকার জায়গা বানাইছো। কই একা একা ইবাদত করার জন্য তোমার ঘরের একটা কোণার ভিতরে একটা আলাদা নামাজের রুম বানাইছো। বলো হুজুর ঘর না আছে? আরে ঘর থাকলে বউয়ের সামনে তো মুনাজাতে কান্দাইতো না, একা একা কান্দাইবো। হুজুর ডাক দিয়া কয় বাড়িতে যাও, জায়গা সম্পদ যা আছে ওই জায়গা সম্পদের ভিতরে একটা জান্নাতের বাগান বানাও। ওই জায়গায় যে আল্লাহর কাছে কান্দো, আল্লাহ যেন তোমার মাফ কইরা দেয়। পাগলা কয় আমি আবার জায়গা সম্পত্তি, আমার মা বাবা আমারে যত সম্পদ দিয়া গেছে, আমি বাড়িতে যাইয়া একটা দাঁড়া নিয়া আমার যত জায়গা সম্পদ সবগুলার একটা ব্যারিকেড দিয়া দাগ দিছি। দাগ দিয়া কইলাম সব পুরাটা আমার জান্নাতের বাগান। আমি যখন যে জায়গায় সুযোগ পাই ওই জায়গার মধ্যে ইবাদত করব। ওই নেশাখোর ব্যক্তিরা কয় আমি একটানা শুরু করলাম, আমার জায়গার প্রত্যেকটা জায়গায় জায়গায় নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি 2 রাকাত কইরা কইরা নামাজ পড়ছি। এবার আমার বয়স যখন বাড়ি হয়ে গেছে, আমি তো নেশার জ্বালায় বিয়েও করি নাই। নেশাখোররা দেখবেন নেশা করতে করতে মাঝে মাঝে বউরও ছেড়া দেয়। কথা কয় না কেন? বাবারা আমার মনোযোগ দেন। উনি বলে আমার ঘরের সব জায়গা, বাড়ির সব জায়গায় আমি ইবাদত করলাম, কিন্তু আমার বয়স যখন বাড়ি হইয়া যায়, একদিন আমি আব্দুল্লাহ মারুফ কারকির কাছে যা কইছি হুজুর আমি যদি মইরা যাই, আমার যে জায়গাটা আপনি দেখতেছেন এই জায়গাটারে আপনি একটা দিনের মার্কাজ বানাইয়া দিয়েন। কি বানাইয়া দিয়েন? হুজুর আমার জন্য একটা দিনের মার্কাজ বানাইয়া দিয়েন, এই জায়গার মধ্যে মানুষজন ইবাদত কইরা আমার জন্য দোয়া করে। ও বন্ধুরে, এই লোক যখন মারা গেছে, মারা যাওয়ার পরে আব্দুল্লাহ মারুফ কারকি কয় আমার মাদ্রাসার মধ্যে ছাত্র সংকুলান হওয়ার কারণে, আমার জায়গা সংকুলান হওয়ার কারণে, ছাত্র অধিক হওয়ার কারণে আমি পড়াইতে পারতেছি না। আমি আবার ওই মদখোর নেশাখোর ব্যক্তি যে কালিমা পড়া মুসলমান হইছে রে মুসলমান, আমি ওই জায়গার মধ্যে একটা দিনের মার্কাজ বানাইছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যে ব্যক্তি মরার আগে এই জায়গাটা দিয়া গেছে, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাত বানাইও। আমি আব্দুল্লাহ মারুফ কারকি ওই দিন রাতে স্বপ্ন দেখছি রে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে ঘুরতাছে। একটা বার চিন্তা করো না মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনবি তুই কানে মুসলমান, কিছু কিছু কম শুনবি তুই কানে। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনবি তুই কানে। বল কমিবে হাতে পায়, পেশার মাথা ঘুরায়, ঠিক কিনা? ওরে বল কমিবে হাতে পায়, পেশার মাথা ঘুরায়। ছোট অক্ষর দেখবি না নয়নে কন্যা, ছোট অক্ষর দেখবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে কন্যা, পূর্বে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। গায়ের জোরে বললে কত
কথা নবীর প্রাণে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে পূর্বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে। আমার কাপাসতলার যুবক, ও কাপাসতলার মুরব্বী বাবা, আল্লাহর ওলি মারুফ ডাক দিয়া আমি ঘুমানোতে স্বপ্ন দেখলাম রে, উনি জান্নাতের মধ্যে ঘুরতেছে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তোমার যেই বান্দা দিন এলেম অর্জন করার জায়গার ব্যবস্থা করে দিয়া মরছে, তুমি তারে তোমার জান্নাতের মধ্যে জায়গা কইরো। কাপাসতলা দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদে কারা জানি জায়গা দিয়া গেছে, আজকে তার কবরের মধ্যে জান্নাত। কাপাসতলা দক্ষিণ পাড়া বাইতুল আমান মসজিদে কারা জানি কইরা দিয়া গেছে, আজকে কারা জানি টাইসটি লাগাইছে, কারা জানি ইট দিছে, সিমেন্ট দিছে, কারা জানি মসজিদে 1 টাকা দিয়েও সহযোগিতা করছে, আজকে তার কবরের মধ্যে কিন্তু জান্নাত। আমার আল্লাহ জান্নাত দিছে রে। আবারে 2 বছরে মাহফিলটা হইতাছে, কারা জানি টাকা পয়সা দিয়া মাহফিলটা সাজাইতাছে। আমার আল্লাহ তাআলা তারার বংশের কবরের আযাব মাফ করতেছে, আমার আল্লাহ তারার মা বাবার কবরের আযাব মাফ করতেছে। আজকের মাহফিলে কত সন্তান আসছো, তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার জায়গা সম্পদ দিয়া গেছে, কিন্তু তোমার মা কবরে, তোমার আব্বা কবরে। তুমি যদি তোমার মা বাপরে মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা তোমার মা বাবার হাত খরচের টাকা লাগতো। যেই বাড়িতে থাকো ওই বাড়ির ভাড়া যদি তোমার আব্বারে দিতা, মাসে 5,000 করে দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। একটু পরে মুনাজাত দিমু, 5টা মিনিট সময় আপনারারে কষ্ট দিমু। একটা সন্তান যদি থাকো, হুজুর আমার মা বাবা আমারে বড় কষ্ট করে মানুষ করছে, আমার আম্মা আমারে বড় কষ্ট করে মানুষ করছে, হুজুর আমার মার লাগে একটু দোয়া করবেন, আমার আব্বার লাগে দোয়া করবেন, আগামী বছরে মাহফিলটা হইব। হুজুরে মাহফিলটার জন্য আমি সন্তান আমার মারে ভালোবাসি, আমি সন্তান আমার আব্বারে ভালোবাসি, আমি 10 টাকা 10 টাকা এই মসজিদের মাহফিলটার জন্য দান করে দিব। একজন আছেন নি হাতরা বাড়াইয়া বলবেন, তার জন্য খাস করে দোয়া করা হবে। আগামী বছর মাহফিলে এখন নগদ পারেন আর না পারেন আগামী বছর দিবেন, একজন দিবেন তার জন্য দোয়া হবে। 10টা 1000 টাকা দেওয়ার মতো আসুনি কোনো ধন্য মায়ের ধন্য সন্তান, আসুনি কোনো ধন্য বাবা ধন্য সন্তান। নারে তাকবীর, নারে রিসালাত। কাপাসতলা দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদ আমারে মুরব্বী বাবা দান করবে 10,000 টাকা। জোরে মুয়াজ্জিন মোবারক হোসেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2 বার কাপাসতলা স্কুল মাঠে আসাতে আমার আব্বার লগে দেখা হয়েছে। আমার আব্বা জান এই মসজিদের পোলাপান মাহফিল করে, দান করে দিব 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার আব্বা মুয়াজ্জিন মোবারক হোসেন সাহেবের মারহাবা। আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই, আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আই। মারহাবা। এলো মিয়া কান্দে তোমার পাগলের নবী, কান্দে তোমার আশিকেরা, শান্তি দেন মোর কলি জানাই। আই মোহাম্মদ কামলেওয়ালা আই রে আমার বুকে আই। মারহাবা। ফকির দরবেশ বাদশাহ ও বলি তুলি দেশে ফুলের কলি, তারা কান্দে নিয়া বিকার ঝুলি, বাস করে বৃক্ষের তলায়। আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয়। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নাম কোন নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দা নামটা গোপন রাইখা আগামী বছর মাহফিলের জন্য আমার একজন বোন, মারহাবা কন্যা দেখছেন, মহিলার আর কথা কইছি, মহিলা একজন বোন দান কইরা দিছে, আগামী বছর মাহফিলে তেল মশলা যা লাগবো সব দান কইরা দিছে। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহ আমার বোনটার মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। আল্লাহ তেমন ভাবে আল্লাহ মশলা তেল খরচ দান করছে, আল্লাহ তার দানের হাতটারে লম্বা করো, মনের নেক নেক আশাগুলা পূরণ কইরা দাও। এমন ভাবে যেই দন্য মায়ের দন্য সন্তানেরা দান করে, দন্য মায়ের দন্য সন্তানেরা দান করে, প্রত্যেকের দানের হাদিয়া সোনারা মক্কা মদিনায় পৌঁছায়া দাও। আর মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিও না। মারহাবা। আসসালামু আলাইকুম। আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ। আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত কাপাসতলা দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই কাপাসতলা দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আমার কতগুলা আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মধ্যে আমার অনেক অবলা সরলা মা বোনেরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, তুমি আল্লাহর শাকিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছি। মনিব হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ ডাকলে কি জুরায়ের মন যত্নে নিফান ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ কর আল্লাহ জাগালয় তোমার মনি। দয়াল রে আল্লাহ, আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। হায়রে বাবা, যেই বাবারে বাবা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই বাবারে বাবা কইয়া ডাকলে কলিজা ঠান্ডা হইয়া যায়, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ করে দিছে রে আল্লাহ। এমন আব্বা তাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে। আল্লাহ জানি না কে জানি এমন জনম দুঃখী মারে অন্ধকার কবরে মনের পর মন মাটি দিয়ে আজকের মাহফিলে হাত বাড়াইছে। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ আবার অনেক এতিম আছে, মাও নাই বাবাও নাই, আল্লাহ তাদের আম্মাই আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। আমার আলমগীর ভাই ওনার আব্বার জন্য দোয়া চাইছে, আব্বাটারে কবর মঞ্জুর করে নাও।
ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। রব্বুল আলামিন আল্লাহ অনেকে আজকের মাহফিলে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ অনেকে আগামী বছর তাবারুকের জন্য চাল দিবে, মশলা পাতি, তেল খরচ দিবে, মাহফিলের জন্য 10, 5, 2, 3, 1, 500 টাকা পর্যন্ত, 1 টাকা পর্যন্ত যারা যারা দান করতেছে, আল্লাহ প্রত্যেকের দান গুলা কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, অনেকে অসুস্থ আছে, শিফা দান করো আল্লাহ। অনেকে বিমারে আছে, বিমার থেকে উদ্ধার করো। অনেকের ঋণ আছে, ঋণ থেকে উদ্ধার করো আল্লাহ। অনেকে কঠিন বিপদে আছে, মুসিবত থেকে উদ্ধার করো। আমার একজন মা জননী উত্তরা 12 নম্বর সেক্টরে থাকেন, উনি দোয়া চাইছে। ওনার একটা মেয়ে পাগলনি মানুষ, ওনার আরেকটা মেয়েও আছে। আল্লাহ ওনার 2টা নাতি বিদেশে যাবে, আমার মা জননীর কন্যা সন্তানটারে তুমি শেফা দান করো, নাতিগুলারে সহি সালামতে পৌঁছার মতো তৌফিক দান করো। লন্ডন থেকে আমার মা মনোয়ারা খাতুন, ওনার মা অসুস্থ, বিশেষ করে ওনার কলিজার টুকরা কন্যা সন্তান মমতাজ খাতুন মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে, আল্লাহ তারে তুমি হেফাজত করো, তাদের পরিবারের উপর তোমার কাছ রহমত বরকত দান করে দাও। বিশেষ করে সিলেটের গোয়ালা বাজারের চর ইসুফপুরের আমার মা খানম বেগম, ওনার স্বামী ইন্তেকাল করেছে, দোয়া চাই ওনার স্বামীটার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও। অনেক মানুষ দোয়া চাই, আল্লাহ নাম জানা অজানা প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে এই এলাকার মধ্যে বন্দিয়ে দিছে আমার সঙ্গী সাথী ভাই মোহাম্মদ মুফতি কামাল হুজুর, আমার ভাইজানের আব্বা জান অন্ধকার কবরে। আল্লাহ গত বছরও মাহফিলের সিজনে আব্বাটারে দেখার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া যাইতো। আমার কামাল ভাইয়ের আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করো আল্লাহ, এমন ভাবে যারা যারা বাবা খারা বাবার কবরটারে নাজাতের ফয়সালা করো। আর আমরা এখানে যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো। আল্লাহ মালাকুল মউত আজরাইল যেদিন রূহ কবজ করার জন্য আসবে, ওই কঠিন মুসিবত আসার আগে আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই খাস করে দোয়া করুন। আস্তে আস্তে মাইকটি খুললে না রাখো, জাতটাতে এলো হয়ে যাবো। কেন আচ্ছা রাখ, তোর মন চাইলে তুই কিনে দে, আমি খুলে দিই রান। মাশাআল্লাহ খুব সুন্দর, আল্লাহর